বন্ধুরা, আজকের গল্প অসহায় টুনি ও দুষ্ট শিয়াল। জঙ্গলে ছিল একটি শিয়াল। সে ছিল খুব দুষ্টু ও চালাক। সে প্রতিদিনের মতো আজকেও শিকারের খুঁজে বের হয়। সে বলতে থাকে, আমার খুব ক্ষুধা পেয়েছে, যাই দেখি কোনো পাখির বাচ্চা পাওয়া যায় কিনা। আর সেই জঙ্গলে বাস করত টুনি ও তার দুটি ছানা। সে প্রতিদিনের মতোই আজকেও তার বাচ্চাদেরকে বলে যে তোমরা বাহিরে বের হবে না, বাহিরে দুষ্ট শিয়াল আছে। আমি খাবারের উদ্দেশ্যে চলে গেলাম। এদিকে অনেকটা টুনি ছানা খাবার খাচ্ছিল। দুষ্ট শিয়ালটি তাকে খেয়ে ফেলে এবং সেখান থেকে সে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে টিয়া তা দেখছিল। তারপর টিয়া টুনির বাসা যায়, বলে টুনি ভাই বাড়িতে আছো? টুনি বের হলে বলে, জঙ্গলে দুষ্ট শিয়াল হানা দিয়েছে, তুমি তোমার বাচ্চাগুলোকে দেখে শুনে রেখো, ওদিকে ওই টুনির বাচ্চাকে শিয়াল খেয়ে ফেলেছে, সাবধানে থেকো। তারপর শিয়াল কাকের কাছে যায়। কাককে গিয়ে বলে, আমি তোমাকে খেয়ে ফেলবো। কাক বলে, তুমি আমাকে খেও না, তুমি যা বলবে আমি তাই করবো। শিয়াল বলে, তাহলে আজ থেকে তুই আমাকে খবর দিবি কোথায় পাখির বাচ্চা আছে। কাক বলে, ঠিক আছে, আমি তোমাকে খবর দিব। পরদিন কাক শিয়ালের গুহায় গিয়ে বলে, একটা পাখির বাচ্চার খোঁজ পাওয়া গেছে, চলো সেখানে যাবে এবং খেয়ে তুমি তোমার পেট ভরবে, চলো যাওয়া যাক। তারপর কাক শিয়ালকে নিয়ে টিয়া পাখির বাসায় যায়। গিয়ে দেখে টিয়ার বাচ্চাটি খেলা করছে। শিয়াল তাকে গিয়ে খেয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। টিয়া পাখিটি ঘরে ফেরার পর দেখে তার বাচ্চা নেই, রক্ত পড়ে আছে। তখন সে অনেক কান্নাকাটি করে। এরপর শিয়াল আর কাক টুনির বাসার সামনে যায়। এদিকে টুনি আগে থেকেই গর্ত করে তার উপর ডালপালা দিয়ে রাখছিল। শিয়াল বলে, দে তোর বাচ্চাদেরকে দে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি তোর বাচ্চাদের খাবো। এরপর শিয়াল যখন এগোতে থাকে তখন গর্তে পড়ে শিয়ালটি মারা যায়। তারপর কাক বলে, তুমি শিয়ালকে মেরে একদম ভালো করোনি, আমি এর বদলা নেব। এরপর সকল পশু পাখি মিলে তাকে মেরে শিয়ালের সাথে গর্তে ফেলে দেয়। বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। এমন আর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।